হযরত আলী সাহেব বলে, ও দুনিয়ার মানুষ শোনো, ওই সাধারণ মৃত্যু যদি এত কঠিন হয়, আমরা যারা মরণের সময় পায়খানা করে দিই রে, এই মরণের সময় অনেকে প্রসাব করে দিই, অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়, অনেকের মুসলমান জিহ্বা বাইর হয়ে যায়। ওই মরণের সময় কত মানুষের জিহ্বা বাইর হয়ে যায়। ও যুবক, তাদের মৃত্যুটা বড় কত কঠিন হয়। আল্লাহ আল্লাহ, আমাদের ওই মৃত্যুটাকে তুমি সহজ করে দিও আল্লাহ। আল্লাহ, মরণের পেয়ালা এক হলো প্রথম কষ্ট, দ্বিতীয় কষ্ট কবরের মধ্যে, দ্বিতীয় তৃতীয় কষ্ট হলো কিয়ামতের ময়দানে। এই জন্য মুমিন ব্যক্তি সদা সর্বদাই মরণের জন্য প্রস্তুতি থাকে, এই জন্য ইবাদতে মাশগুল থাকে। এই দুনিয়ার সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যা কিছু আছে আমার আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। এই জমিনের মধ্যে মাটিগুলো পোড়ায়া তামা বানায়া দিবে। কত মানুষের মাটি ফাঁকি দিলা, কত জমি নিজের নামে লেখা নিলাম। আরে মুসলমান শোনো, এই পানিশ্বরের জমিনে এমনও মানুষ আছে নিজের বোনের সম্পদ নষ্ট নিয়ে নিছে রে মুসলমান, ভাইয়ের সম্পদ জোর করে লেখে নিছে রে বাজান। এই পানিশ্বরের জমিনে কত বাবা আছে তার সন্তানের হক আদায় করে নাই, পরে মুসলমান নিজের মেয়েকে ফাঁকি দিছে রে মুসলমান, শুনে নাও। আর এই জমিনটা আমার আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। এই মাটিগুলো পুরায়া তামা বানায়া দিবে। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমার আল্লাহ পুরায়া ছাই বানায়া দিবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আর যেদিন আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ শোনো, যেদিন আমি থাকবো আমার যুবক বন্ধুরা দিলের কান্দে লাগে শোনো গো, রহমতের নবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিন মক্কি জীবনে দীর্ঘ 13টা বছর নবুয়তের পরে কতই না কষ্ট করলেন নবীজি। শুধু দাওয়াত হলো সত্য ইসলামের দাওয়াত, রাহমাতুল লিল আলামিন সত্য কালেমার দাওয়াত দিতে যাইয়া কত রক্ত ছড়াইলেন জমিনের মধ্যে। ও মুসলমান, রব্বি কারিমের হুকুমে মক্কার মাসেরে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। মদিনার কথা বলতে যাইয়া রে নবীর সম্মানের মধ্যে ডুব দিতে যাইয়া ছোট্ট একটা কথা মনে পড়ে গেল। আলোচনা না করলে আর ভালো লাগছে না বাবা। ছোট্ট দুইটা যুবক, ছোট্ট দুইটা নাবালক মানুষ, আমার নবীর পাগল হযরত মাস রাদিয়াল্লাহু তাআলা, এই দুনিয়ার মধ্যে তার দুটি কলিজার দুটি সন্তান, ছোট্ট ছোট্ট দুটি মাসুম বাচ্চা মদিনার বুকে। একজনের বয়স ছিল সবে মাত্র 10, আর একজনের বয়স ছিল সবে মাত্র 8। আমার নবীর প্রেমের মালা কেমনে গলায় পড়েছিল। আজকে দেখি ওই ছোট মাসুম বাচ্চাগুলো দেখে আমার মনে পড়ে গেল রে, আমার নবীর প্রেমের মালা বালকেরাও গলায় পড়েছিল। জোরে জোরে বলেন মারহাবা। রহমতের নবী মক্কা থেকে মদিনায় যখন গেছে রে, দুটি ভাই, ছোট্ট ছোট্ট দুটি ভাই, একজনের বয়স 8 আর একজনের বয়স 10। কয় বছর? জোরে বলেন কয় বছর? 8 আর 10। দুটি ভাই যায় নবীরে যা সালাম দা, আসসালামু আলাইকুম হুজুর। হুজুর গো আপনার বাড়ি কই? সুবহানাল্লাহ বলেন। ছোট্ট বালক দুটি যাইয়া ডাক দে বলে, আসসালামু আলাইকুম হুজুর গো আপনার বাড়ি কোথায়? নবী কে আমার বাড়ি মক্কায়। কোথায়? জোরে বলা যাবে না কোথায়। হুজুর আপনার আব্বার নাম কি? আমার আব্বার নাম আব্দুল্লাহ। হুজুর গো আপনার দাদার নাম কি? আমার দাদার নাম আব্দুল মুতালিব।
হুজুর আপনার নানা নানি বাইসে আসেনি, বাবা মা বাঁচে আসেনি। নবীরে জিগায়, ছোট বালক দুইটা জিগায়, কত মজার আলোচনা শুনে নেন। বালকদের দেখা আমার মনে পড়ে গেল, একটু আলোচনার মধ্যে ডুব দিই, তারপরে আমি আপনার আবার ওদিকে চলে যাব। ও যুবক ডাকতে বলে, নবীজি ডাকতে বলে, আমার নানার নাম আব্দুল ওহাব জহুরি, নানির নাম বাররা, দাদার নাম আব্দুল মুত্তালিব। নানির নাম মুসলমান, দাদির নাম হলো ফাতিমা। ও যুবক, ছোট বাচ্চা দুটি নবীজির মুখের দিকে তাকায় তাকায় কইয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো সবাই আছে, আপনার বাবা কি বেঁচে আছে? নবী কয় না। কয় আপনার মা কি বেঁচে আছে? বলেন না। বালক দুইটা নবীজির ইন্টারভিউ নেয়, ভালো করে শুনে নেন। আমার নবী ডাক দিয়ে কয়, বালক রে, তোমাদের কে কে আছে গো? কয় আমার আব্বা পরকালে চলে গেছে, আমার আব্বা দুনিয়ার মধ্যে নেই। আমার ছোট্ট দুটি ভাই কান্দে আর বলে, নবী গো, আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার মা দুঃখিনী রে, আমাদের দুটি ভাইকে বলেছে মদিনার বুকে রহমতের নবী রে, মায়ার নবী আগমন করেছে। যারে বেটা যা, সেই নবীর সঙ্গে সাক্ষাৎ করে আয়, নবীর চেহারা মুবারক দেখে আয়। মায়ের হুকুম লয়ে আইছি নবী গো, এই পৃথিবীর মধ্যে আমাদের বাবা নাই, আপনারও নাকি বাবা নাই? আমার নবী কান্দার কয়, বালকেরা রে, আমার শুধু বাবাও নয়, মাও দুনিয়ায় নাই। রহমতের নবী ডাকতে বলে, বালকেরা রে, ও বালকেরা, আমি নবী মক্কা থেকে মদিনার বুকে আইলাম। বালক দুটি বলে, হুজুর আপনার চোখে কেন পানি? কয়, বালকেরা রে, জন্মভূমি আমার মক্কার জন্য বড় মায়া লাগে রে। হুজুর কেন আসছেন? তাহলে মক্কা থেকে কেন আসছেন? নবী কয়, মক্কার মানুষেরা আমারে কষ্ট দিছে, জ্বালাতন দিছে। নবী ডাকতে কয়, বালকেরা রে, ওই মক্কার মানুষের দিলে মায়া নাই রে, মক্কার মানুষেরা আমারে সবচেয়ে বেশি কষ্ট দিছে। বালক দুটি বলে, হুজুর আপনার অপরাধ কি গো? আমার নবী কয়, বালকেরা রে, আমার অপরাধ হলো সত্য ইসলামের দাওয়াত দিয়ে লা ইলাহা। ও নবীর প্রেমিকেরা শুনে নাও। বালক দুটি ডাক দিয়ে বলে, নবী গো, আপনার নূরের চেহারা দেখে তাকাইলে কে এমন শক্তি আছে রে আপনারে কষ্ট দেয়? আপনার মুখের দিকে তাকাইলে দুনিয়ার ক্ষুধা নিবারণ হয়ে যায়। আপনার মুখের দিকে তাকাইলে আর মন চাই না অন্য দিকে তাকাইতে। আপনার মুখের দিকে তাকাইলে দুনিয়ার সব যন্ত্রণা দূর হয়ে যায়। এমন মানুষের কে কষ্ট দিছে? আগে বলে, নবী গো, মক্কার ভূমিতে সব চাইতে বেশি কষ্ট আপনারে কে দিছে? আমার নবী কয়, বালকেরা রে, মক্কার জমিনে সব চাইতে বেশি কষ্ট দিছে আবু জেহেল। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। নবীজি ও কান্দে, বালক দুটো কান্দে, হুজুর আপনারে কষ্ট দিল, আপনার এই নূরের চেহারা দেখা তো আসমান জমিনের চাইতে সবচেয়ে সুন্দর আপনি। এই মানুষটা বাইয়ে নাথ, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র ছিল আমার রাসূলুল্লাহ। আহা, নবীজি কত বালকদের কত আদর করতেন, মুরব্বীদের সম্মান করতেন। নবীজি কোনোদিন কারোর সাথে একটু শব্দ, এমন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি আমার হুজুরের কদমে দীর্ঘ 10টা বছর খেদমত করলাম, খোদার কসম আমার নবীজি কোনোদিন আমাকে ধমক দিয়ে কথা বলে নাই। কত ভুল করছি, আমার নবী কোনোদিন ধমক দেয় নাই। কি আদর্শ, কি প্রেম নবীজির ভিতরে ছিল। বালকেরা ডাক দিয়ে বলে, নবী, মায়ার নবী গো, এই চাঁদের চেয়ে সুন্দর আমার নবী রে, এরে নবী গো, আবু জেহেল আপনারে কষ্ট দিছে রে। দুই ভাই প্রতিজ্ঞা করে ডাক দে বলে, বড় ভাই, আমরা দুই ভাই প্রতিজ্ঞা করলাম রে, আমার নবীর কষ্ট দিছে আবু জেহেল শুনেছি, ওই আবু জেহেলকে আমরা দুই ভাই চিরতরে বিদায় করে দিব। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলো আল্লাহু আকবার।
ওরে নবীর প্রেমে জীবন গড়, নবীর প্রেমে জীবন গড়, নসিব কর মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না আল্লাহ নবীজিকে। এরে নবীর প্রেমে চোখের পানি ফেলো জাহান্নামের ভয়ে, যার চোখ দিয়া মাছের চোখের মধ্যে একটু পানি গড়ায় পড়বে রব্বি কারীম তার জাহান্নামের আগুন হারাম করে দিবে। যারা বলো মারহাবা। এরে নবীর প্রেমে জীবন গড় তোমরা, নবীর প্রেমে জীবন নসিব কর মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, বল নবীজিকে না দেখাইয়া। এই পানিশ্বরের মাহফিল থেকে আল্লাহ নিরাশা মায় কইরো না, পানিশ্বরের মাহফিল থেকে আল্লাহ নিরাশা মায় কইরো না। একবার যদি পাইতাম নবীর দেখতাম নয়ন ভরিয়া, গো একবার যদি পাইতাম নবীর দেখতাম নয়ন ভরিয়া। বল নবীর প্রেমে জীবন গড়, নবীর প্রেমে নসিব কর মদিনা। বল নবীর প্রেমে জীবন গড়, নসিব কর। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, বল নবীজিকে না। আমরা হলাম সুন্নি বাঙালি, কান্দি নবীর প্রেমে। একবার যদি পাই নবী গো স্বপনের মাঝে, তোমায় স্বপনেরই মাঝে রবে না মোর দুঃখ জ্বালা, সাদ হবে জীবন খানা। রবে না মোর দুঃখ জ্বালা, সাদ হবে জীবন খানা। নবীজিকে না দেখাইয়া কব, হায় হায় বল নবীজিকে না দে। এ দুনিয়ার মুসলমান রহমতের নবী ডাক দেখায় বালকেরা রে আয় আমার কাছে। বালকদের ভালোবাসা দিকে নবীর বুকের ভিতর নিয়ে টান দিছে, আহারে আমার তোর এত ভালোবাসিস নবী গো, আপনার এই চাঁদের মতো মুখখানা, চাঁদের সেই তো সুন্দর, আপনাকে কষ্ট দিছে, আঘাত করছে, আপনাকে নির্যাতন করছে নবী, আমরা সহ্য করতে পারি নাই। এই বড়া ফরাডারে পাইলে আমরা চিরতরে বিদায় করে দেব। মারহাবা। দেখতে দেখতে মাহে রমাদান চলে আসলো। ওই বছরে মাহে রমাদান রোজা রোজা। এদিকে মুসলমানদের মক্কার জমিনে যত মুসলিম ছিল তাদেরকে কাফেররা অত্যাচার করা শুরু করলো। মুসলমানদের বাড়ি ঘর দোর পুরাইয়া দেওয়া শুরু করলো, মুসলমানদের রক্তাক্ত করা শুরু করলো শুধু কালেমা পড়ার অপরাধে। দুষ্ট আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ানের দলের লোকেরা আমার নবীরা শেখদের উপরে নির্যাতন বাড়িয়ে দিল। মক্কা থেকে দিনে দিনে নবীর প্রেমিকেরা মদিনার দিকে আসতে শুরু করলো। আমার নবীজি কান্দে, আল্লাহ আমি মক্কার জমিনে আমি মুসলমানদের রেখে আসেছি, আল্লাহ তাদের কি উপায় হবে, আল্লাহ তাদেরকে তুমি দয়া করো। প্রতিদিন খবর আসে নবী গো অমুক গোত্রের দুজনকে চিরতরে বিদায় করে দিছে, অমুক গোত্রের বাড়ি ঘর পুরাইয়া দিছে, অমুক ব্যক্তির আঘাত করেছে। আমার নবীজি বসে বসে কান্দে। আমার আল্লাহ বলে, জিবরিল রে যা যা আমার হাবিব রে বলে দেয় আমার হাবিব যেন বাতিলের সঙ্গে লড়াই শুরু করে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলো। জিবরিল আমিন কয়, রাসূল আপনি কাঁদতেছেন কেন? কয় মক্কার জমিনে অসংখ্য মুসলমানদের নির্যাতন করা হয়, বাড়ি ঘর থেকে উচ্ছেদ করা হয়, আমি নবী বড় কষ্ট পাচ্ছি। জিবরিল রে
আমি বড় কষ্ট পাচ্ছি, আমার রব্বে কারিমকে বলো তাদের সাহায্য করার জন্য। আমার নবীজি বলা পর জিবলেন, হুজুর রব্বে কারিম আপনাকে হুকুম দিছে আবু জেহেলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য। মারহাবা বলেন। কি ঘোষণা? যুদ্ধ ঘোষণা করার জন্য। রাসূলুল্লাহ বলে, জিবরিল রে, আমি কার বিরুদ্ধে যুদ্ধ করব? কারণ আমার মুসলমানদের সংখ্যা মাত্র সীমিত, এদেরকে নিয়ে আমি যুদ্ধের ময়দানে নামবো কেমন করে? নবীর কাছে তখন মাত্র 8টা তরবারি। কয়টা? জোরে বলেন কয়টা? প্রথম বদরের যুদ্ধের তরবারির সংখ্যা শোনো, অস্ত্রের সংখ্যা হলো মাত্র 8টা, আর ঘোড়ার সংখ্যা হলো মাত্র 2টি। আরে মুসলমান মাত্র সৈন্য হলো 313 জন। জোরে বলেন মারহাবা। কয়জন? বেশি তাড়াতাড়ি কথা বলবেন, যত আলোচনা শেষ করতে আরেক দিক যেতে পারে। বালকদের দিকে তাকায়া নবীর কথা বলতে যায়, বাচ্চা দুটো দেখে এগুলো দেখে মনে পড়ে যায় খালি ওয়াজ। আমি তো রুহুল আমিন সিদ্দিকী বাস্তববাদী বক্তা, বেশিরভাগ চেহারা দেখে ওয়াজ করি, কারণ এগুলোর ভিতরে যখন ঢুকে যায় আপনাদের ভিতরে, কলবের সঙ্গে কলব লাগাই দিই যখন অন্তরের সঙ্গে, আল্লাহ পাকের কাছে আল্লাহ দিয়ে দেয়, এটার পরে আলোচনা করি বেশিরভাগ। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। আমার রাসূলুল্লাহ ও মুসলমান শোনো, যুদ্ধের ডাক দিল, সেই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। মুসলিম মিল্লাতের প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ। নবীজি বললেন, আমার মুসলিম মিল্লাতের সবাইকে নবী ডাক দে, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলাম। এদিক কাফেরেরা দল বেঁধে আসতে শুরু করলো, মদিনার বুকে এসে নবীকে উচ্ছেদ করবে। ঘোষণা দিয়ে দিল, আবু জেহেল, যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের রক্ত দিয়ে গোসল না করতে পারবো, যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদকে চির বিদায় না করতে পারবো, আমি ক্ষান্ত হব না, কারণ মুহাম্মাদের চিরস্থায়ীতে বিদায় করে দেয়া হবে। রাসূলুল্লাহকে আল্লাহ পাক হুকুম দিলেন, আমার নবীজি ঘোষণা করে দিলেন, তোমরা শোনো, দেরি করো না, যুদ্ধের জন্য প্রস্তুতি হও, কারণ তোমরা যার যা আছে সেখান থেকে তৈরি হও, বাতিলের বিরুদ্ধে যুদ্ধ হবে। ওদিকে মুসলমান আবু জেহেলের যুদ্ধের সংখ্যা, সৈন্যের সংখ্যা 1000 সৈন্য, 1000 তরবারি, 1000 ঘোড়া। নাউজুবিল্লাহ বলো। ধর্মীয় কাফেরদের শক্তি দেখায় সুবহানাল্লাহ। এর তুই 1000 খানা আছে নাকি? 313 জন একদম শুতিয়ে ফেলবে একবারে। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। রাসূলুল্লাহ ঘোষণা করে দেন, 2টি ভাই খবর শুনে দৌড়ে গেছে মার কাছে। ওই যে ছোট 8 বছর আর 10 বছরের 2টি বালক, এক দড়ি বাড়ি গেছে, যা দেখে মা, জনম দুঃখিনী মা, বিনা বিনা কান্দে, মা চিৎকার মেরে মেরে কান্দে। 2টি ভাই ডাক দে, কয়, মা গো, তুমি কেন কান্দো গো মা? মা, তোমার চোখে কেন পানি? তুমি এত জোরে কাঁদছো কেন? ওরে মা তোকে ডাক দে, বলে, বাবা আয় আমার বুকে আয় রে। আমার নবী যুদ্ধের ডাক দিছে রে। আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো, যুদ্ধের ময়দানে যা শহীদ হয়ে যেত, আমি কিয়ামতের ময়দানে রব্বে কারিমের দরবারে দাঁড়ায় বলতাম, আল্লাহ, আমি শহীদের বিবি, আমি শহীদের বিবি। বাবারে, আজকে আমি শহীদের বিবি হতে পারছি না, কারণ আমার নবী মহিলাদেরকে যুদ্ধে নিবে না, আমিও যেতে পারবো না। আজকে তোমার বাবা যদি বেঁচে থাকতো, ওই যুদ্ধের ময়দানে যাইতো, পরে তরবারি ধরে যুদ্ধ করত, জীবন দিয়া দিত, আমি রব্বে কারিমের দরবারে দাঁড়ায় বলতাম, আল্লাহ, আমি শহীদের বিবি। বউটা কেমন দেখছেন? আহা, নবীর প্রেম কারা বলে? মারা, যারা ভিতরে আছো, যারা শোনো, রাসূলুল্লাহর প্রেম। 2টি বালক বলে, মা, চোখের পানি মুছে ফেল। কয়, বাবারে, তোরা তো ছোট, যদি বড় হতি তোদের পাঠাইতাম যুদ্ধের ময়দানে। ছোট ভাই ডাক দে, বলে, মা, আমরা যাব যুদ্ধের ময়দানে গো মা, আমরা শহীদ হয়ে যাব, তুমি বুক ফোলায় বলবা আমি শহীদের মা। বালক 2টি 8 বছরের বালক, 9-10 বছরের বালক ডাক দে, বলে, জনম দুঃখিনী মা, আমরা যাব যুদ্ধের
রাসূলের প্রেমে জীবন দিয়া দিব, তুমি শহীদের মা বলে উঠবে কিয়ামতের ময়দানে। মা বলে বাবারে তোরা তো ছোট, তোরা তো ছোট, তোমরা কেমন করে যাবে? ছোট ছেলে ডাক দে কয় মা আমরা ছোট, কিন্তু আমার আল্লাহ তো ছোট না। দেখছেন নি প্রেম কারে কয়? বালক, 8 বছর বালককে মা ও মা আমরা ছোট, কিন্তু আমার আল্লাহ কি ছোট? মা কয় বাজান রসুল তো তোদের নিবে না, ছোট মানুষ। মা গো বিদায় দাও। 2 ভাই 2 মায় মায়ের বুকের মধ্যে গলা ধরে কাঁদতে লাগলো। মা আমরা যুদ্ধের ময়দানে যাব, বিদায় দাও, কারণ আমার রাসূল কষ্ট পাবে, আমার রাসূল যুদ্ধের ময়দানে যাবে, বদরের যুদ্ধে আমরা অংশগ্রহণ করব। মা 2 ভাইয়ের 2টি মুখের মধ্যে চুমা দিয়া বুকের মধ্যে টান দে কয় বাবারে আমি তোদের বিদায় করে দিলাম, আমি কিয়ামতের ময়দানে শহীদের মা হয়ে উঠতে চাই। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলো মারহাবা। কেমন মা? শাম বিবিও যেমন, আহা, আর আমাদের মারা মাহফিলে আসবে কয় যে যাস না ঠান্ডা লেগে যাবে না। বড়া পড়া মা গান শুনতে পাঠায়, বাজারে পাঠায়, মেলায় পাঠায়, আজকে পাঠায় দেয়। ফজর আজান দিছে নামাজ পড়তে উঠাই দেয়, যাও নামাজ পড়ে আসো। মাহফিল হচ্ছে যাও। মাদ্রাসার তালবেলেম গুলো বাদ দিলে আর ছোটতা নাই। আজকে আপনাদের গ্রামের সব ছোটগুলো সব মারা গেছে মনে হয়, এই কটা তালবেলেম বাদ দিলে আর নাই। দুঃখ, যুবকরা যা আসনে দাঁড়ায় আছে ভিতরে আইব, বা তোদের ওয়াজ করবে সময় পেলে। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ খেয়াল করবেন, আলোচনা খেয়াল করবেন। মা জননী বিদায় করে দিলেন, রাসূলুল্লাহর কদমে চলে গেলেন 2টি ভাই। রাসূলুল্লাহ দেখে ছোট ছোট বালকেরা, ছোট ছোট বালকেরা, বৃদ্ধ মুসলমান, কানা খুড়া ল্যাংড়া সব কাতারবন্দি হয়ে গেছে। নবীজি যুদ্ধের ডাক দিছেন, মানুষগুলো সব কাতারবন্দি হয়ে গেছে। নবী চিন্তা করে হারে যুদ্ধের ময়দানে তো বালকদের নেওয়া যাবে না, কানাডারে নেওয়া যাবে না, খুড়াডারে নেওয়া যাবে না, প্রতিবন্ধীরে নেওয়া যাবে না, কারণ ঢালুয়া ভাবে সবাইকে নেওয়া যাবে না। নবীজি বললেন সাহাবীরারে তোমরা কাতা সোজা করো, আমি নবী আজকে সৈন্য বাছাই করব, সেনাপতি বাছাই করব। ও সাহাবীরা তোমরা কাতা সোজা করে দাঁড়াও, আমি আজকে মাপ দিয়ে সিলেক্ট করব। জোরে জোরে বলো মারহাবা। 2 ভাই গলাগুলি ধরে কয় ভাই কাম সারছে। আহারে আশা করে মার কাছ থেকে ছুটি নিয়ে এলাম, কিন্তু নবীজি এখন মাপ দিয়ে নেবে, মাপ দিয়ে নিলে তো আমরা বাদ একবারে কি করা যায়। 2 ভাই যুক্তি করে, ভাই বড় ভাই কয় ছোট ভাই রে আরে আমি নিব না, আমার তো আশা পুরা হবে না, আমরা যাবই। ছোট ভাই কয় ভাই যাই বলো, যুদ্ধে যে কোনো উপায় যাবে। জোরে বলেন না মারহাবা। দেখছেন নি বড় ভাইকে আমরা মাফি হব না। ছোট ভাই যুক্তি দেয়, ভাই ওই যে কাতা সোজা হয়ে দাঁড়াইছে না, ওখানে ওই দেখো উঁচু জায়গা, ওই জায়গাতে তুমি দাঁড়াও, তুমি এক জায়গা দাঁড়াবা, আমি এক জায়গা দাঁড়াবো, 2 ভাই এক জায়গা দাঁড়ালে 2টাই বাদ পড়ে যাবো। তুমি ওই সামনে দাঁড়াইবা, আমি পিছে দাঁড়াইবা। সামনে বড় ভাই 10 বছর বয়স, যেটা ওইটা উঁচু একটা পাথরের উপরে যে দাঁড়ায় আছে। নবীজি মাপতে 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 সবাইকে সিলেক্ট করতে যায়, দেখে ভালো বাবা তুমি এখানে দাঁড়াইছো কেন, তুমি এর পর দাঁড়াইছো হুজুর মাফে হওয়ার জন্য। সুবহানাল্লাহ, মাফে হওয়ার জন্য। তোমার বয়স কত? হুজুর 10। কত? যারা বলেন কত? 10। বাবা তুমি মাফে না, তুমি ছোট, তোমার মা বাবার খেদমত করো। হুজুর আমার মার থেকে বিদায় নিয়ে আসি, মাই তো আসতে কইছে। সুবহানাল্লাহ বলেন না। তুমি মার খেদমত করো। হুজুর মা বিদায় দিছে, আপনি এখন নিবেন নি তাই কোন হুজুর। বাবা তুমি তো মাফে ছোট। হুজুর মাফে বড় হওয়ার জন্য দেখছেন না আমি বলছি মাপ দেন, মাপ দেন। নবী দেখে যে মাপ তো ঠিক আছে, কিন্তু পাততলে তো কত ওই জন্য রে, পাততলে কি পাথর, পাততলে কি পাথর, বড় একটা পাথর দিয়ে এরকম বোতলে ভরে এরকম দাঁড়াইছে, বড় হয়ে গেছে। নবীজি মাপ দিয়ে দেয়, মাপ তো ঠিক। কয় বাবা পাততলে তো পাথর দিয়া উঁচু আজন। হুজুর মাফে ঠিক হওয়ার জন্য দাঁড়াইছি, হুজুর যুদ্ধে আমার যেতেই হবে। নবী কয় যা, তোর আবেগ দেখে কয় যা তোর সিলেক্ট। সুবহানাল্লাহ বলেন না। পিছন থেকে ছোট ভাই দেখে বড় ভাই মাফে হয়েছে। এইবার ছোট ভাই চিন্তা করে আমার তো বাদ দিব নিশ্চিত, কত ছোট তা বাদ দিছে। আস্তে আস্তে নবীজি যায় ছোট ভাই কে বাবা তুমি দাঁড়াইছো কে? হুজুর যুদ্ধে যাবো। যুদ্ধে যাবা? তুমি ছোট মানুষ, বয়স কত? 8 বছর। কয় বছর? জোরে বলেন কয় বছর? 8 বছর। নবী কয় তুমি ছোট্ট মানুষ, তুমি 8 বছর বয়স, তুমি যাবা?
বাবা বাড়ি যাও, মার থেকে ছুটি নিয়ে আইছি, মা তো আমাদের দিছে, মার কাছে অনুমতি নিয়ে আইছি। বাবা কয় বাবা তো আগেই গেছে গা, মারা গেছে। বাবা তুমি ছোট মানুষ, এবার না পরে যুদ্ধে যাবা। কয় নবী গো আমি যুদ্ধে যাওয়ার জন্য আসছি। কয় বাবা তোমার হবে না। কয় হুজুর ওই যে ওইটা নিছেন না, ওইটা আমার বড় ভাই। আরো জোরে নবী কই যে ওইটা নিছেন না? নবী কয় হ, ওদের বয়স তো 10। কয় হুজুর ওর বয়স 10 নিছেন, আমার মাত্র 2 বছর কম, আমি 8 বছর। সুবহানাল্লাহ কইতে নিরে বাড়ি যে কবেন না এমন কবেন, জোরে কান। বয়স কত? 8 বছর। নবীজি কয় বাবা তুমি আবেগ দিনে যাও। কয় নবী গো আমার একটা সুযোগ দেন না, ওর বয়স 10 আমার বয়স 8, ওরে যুদ্ধে নিতেছেন। কয় একটু গায়ে পাই বড় হয়েছে এই জন্য নিছি, তোমার নেওয়া যাবে না। কয় হুজুর ওনার লগে আমি এখন কুস্তি ধরবো, আমার একটা সুযোগ দেন, বড় ভাইয়ের লগে কুস্তি ধরবো, যদি আমি বড় ভাইয়ের লগে কুস্তি ধরা পারি তাহলে কি নিবেন? নবীজি চিন্তা, ওর মুখের দিক তাকায় দেখে নবী রেশকে দেওয়া না পাগল। হুজুর আমি যদি আমার বড় ভাইরে পরাজয় করি আপনি নিবেন? কয় হ নিব, কুস্তি ধরাইছে। কয় হুজুর তাহলে একটা সুযোগ দেন, কুস্তি ধরি। নবীজি বললো কুস্তি ধরো। দৌড়ছে বড় ভাইয়ের সামনে যায়, চোখি চোখ রেখে কয় বাইরে তুই আমার 2 বছরের বড়, গায়ে বল বেশি, তুই যদি আমার ধরিস আমি পারবো না। কত জিনিস ছোট ভাই হার মানতেছে, ভাই তুই আমার 2 বছরের বড়, গায়ে পাই একটু বল বেশি, ভাই তোরে কই অনুরোধ করি তুই আসতে ধরবি, আমি তোরে পরাজয় করে দিব, আমি যুদ্ধে যাবার, আমার যদি না নিয়ে যাও আমি খোদার কসম আত্মহত্যা করব, কারণ আমি আমার নবীরে ভালোবাসি, আমার ফিরে যাইও না। বড় ভাই কয় তুই পরের বার যাস? কয় না আমি পরের বার যাইতাম না, এইবারই যাবো, তুমি আমার একটা সুযোগ দাও, তোমার হাতে এখন আমার যুদ্ধে যাওয়ার সবকিছু নির্ভর করতেছে। ছোট ভাইয়ের দেখা বড় ভাই তাকায় রয়েছে ছোট ভাইয়ের মুখের দিকে। কয় বাইরে তুমি একালে আসতে ধরবা, আমার একালে ধরবা, আমি তোমার ফেলে দিব। রাসূলুল্লাহ দূর থেকে দেখে 2 বার কথা বলা বলি হচ্ছে। নবীজি আমার 2 বার মুখের দিকে তাকায় আছে, নবীর ভালোবাসা দেখে চোখের পানি ছেড়ে নবী কাঁদতেছে। বড় ভাই ছোট ভাইয়ের ধরছে এসে কোন রকম ধরার সঙ্গে সঙ্গে ছোট ভাই ধাক্কা মেরে ফেলে দিয়ে বুকের উপরে বসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দেখেন 10 বছরের আপনার যুবককে আমি এই দুনিয়ার মধ্যে পরাজয় করেছি, এবার কি যুদ্ধে নিবে? বড় ভাইয়ের বুকের পর বসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমাকে নিবেন না এবার? দেখছেন আমার গায়ে কত শক্তি। আমার নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে 8 বছরের শিশুর বুকের মধ্যে টান দিয়া কয় ভালো, তুমি তোমার নবীর এত ভালোবাসো, তুমি তোমার নবীর তুমি এত ভালোবাসো, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সারা পৃথিবী একদিকে আমার নবী একদিকে রে, আমি জীবনের পরোয়া করি না, মৃত্যুর ভয় করি না, আমার নবীর জন্য আমি তাজা প্রাণ দিতে পারি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার দুরুদে আসে ক্ষয়তালা, বলো আপনার দুরুদে। আমরা নবীর দুরুদ পড়ি বেদাতি কয়, এই জন্য আমি তার নবীরে পাইতেছি না, যুদ্ধে করতে যেতে পারতেছি না। নবীর দুরুদের একটু মহব্বতে দুরুদ শরীফ পড়ি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু অগয় আপনার দুরুদে আসে ক্ষয়তালা, বলেন আপনার দুরুদে, আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা, আপনার দুরুদ পড়ে ফেরেশতারা। ইয়া নবী বলো ইয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, আপনার দুরুদে আসে ক্ষয়। এ যুবক, রাসূলুল্লাহ যুদ্ধের ঘোষণা দিলেন 113 জন সৈন্য নিয়ে। নবীজি কান্দে বলে রব্বে কারীম, ওই বদর প্রান্তের দিকে আগা আসে কাফের সৈন্য, 1000 সৈন্য, 1000 তরবারি, 1000 ঘোড়া নিয়ে। আল্লাহ
এই 313 জন যদি মারা যায়, আমি দিন ইসলামের দাওয়াত কার কাছে দিব? কালেমার দাওয়াত কার কাছে দিব? রব্বে কারিম ডাক দে কয়, জিবরিল রে, আমার নবী আছে, আমার নবী পেরেশানিত আছে, দৌড়ায়া যাও, আমার হাবিবকে জানাইয়া দিয়ে আসো। সৈন্যের সংখ্যা 313 নয়, আরো 8000 সৈন্য আমি আল্লাহ আমার হাবিবের জন্য পাঠায়া দিলাম। জিবরিল আলাইহিস সালাম, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জিবরিল তুমি কেন আইছো? এখন ওহী নিয়ে আইছো? কই না হুজুর, ওহী নিয়ে আসি নাই, আপনার জন্য একটা শুভ সংবাদ। কই কি হুজুর, আপনি কি ভয় পান? কই না হুজুর, আপনি। কই জিবরিল রে, আমি আশঙ্কিত আছি, আমি যদি এরা যদি মারা যায়, আমি কার কাছে কালেমার দাওয়াত দিব? মাত্র 313 জন। জিবরিল কয়, হুজুর, রব্বে কারিম আমার সাথে 3000 পাঠাইছে। কয় হাজার? যারা বলেন কয় হাজার? 3000 সৈন্য দিয়ে পাঠাইছে আমার কাছে, তরবারি দিয়ে, অস্ত্র দিয়ে পাঠাইছে। আর আরো 4000 প্রস্তুতি আছে, ওদিকে 5000 প্রস্তুতি রাখছে আল্লাহ। প্রস্তুতি ওটা গোডাউনে রেখে দিচ্ছে আল্লাহ, যদি আপনার লাগে ডাক দিলে চলে আইব। আমি 3000 নিয়ে চলে আইছি। সুবহানাল্লাহ বলেন না? নবীজি একটা মিসকি হাসি দিয়ে কয়, চলো যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। কাফেররা দেখে, আরে শুনলাম মুসলমানদের সংখ্যা নাকি 313 জন, এই যে হাজার হাজার দূর থেকে কাফেরদের অবস্থা, কাফন শুরু হয়ে গেছে। মরিচি, খালি সৈন্য, খালি সৈন্য, অবস্থা তো খারাপ। যুদ্ধ শুরু হয়ে গেল তুমুল আকারে। কাফেরদের যুদ্ধ, মুসলমানদের যুদ্ধ শুরু হয়ে গেল। আর ওই দুই মাসুম বাচ্চা খালি মানুষের কাছে গিয়ে, ভাই আবু জেহেল কিনা? ওরা তো অন্য কারণ মারবে না, মারবে আবু জেহেল রে। কথা বুঝিনি? ছোটটা কয়, ভাই আবু জেহেল কিনা? কই ছোট বড় ভাই আবু জেহেল কিনা? একজন কয়, হুই আবু জেহেল ঘোড়ার পরে বসে রয়েছে। দুই ভাই আস্তে আস্তে যাইতেছে আবু জেহেলের দিকে। দুই ভাই রওনা দিছে, আমাকে টার্গেট আবু জেহেল। ও তো আমার নবীরে কষ্ট দিছে না? কথা বুঝেননি রে? দুই ভাই যাচ্ছে। আমার বাবারা আমার, এদিকে যুদ্ধ তুমুল আকারে যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানদের 14 জন শাহাদতের পেয়ালা পান করলো। কাফের সৈন্য 70 জন বন্দী হলো, 70 জন শহীদ ইন্তেকাল করলো, মারা গেল, কতল করে দেওয়া হলো 70 জন কাফেরদের। আর মুসলমানদের মাত্র 14 জন শহীদ হয়েছিল এই যুদ্ধে। দুই ভাই যাইয়া দেখে আবু জেলের কাছে যায়, এখন ঘোড়া নাগল পায় না, পাততলে পড়ে আছে। দুই ভাই ছোট ছোট মানুষ, আবু জেল আছে ঘোড়ার উপরে, ঘোড়া অনেক বড়। এখন বড় ভাই কয়, ছোট ভাইরে কি করা যায়? এটা তো মারা যাবে না, তরবারি ছোঁয়া পায় না। বড় ভাই ছোট ভাইরে কইতেছে কি করা যায়? ছোট ভাই কয়, ভাইরে চিন্তা করিস না, ঘোড়ার ঠ্যাং কেটে দে। সুবহানাল্লাহ বলেন না? ঘোড়ার ঠ্যাঙ্গে কোপ দাও, ঘোড়ার পায়ে কোপ দাও, পা পড়ে কেটে গেলে ঘোড়া পড়ে যাবে, আমি পিছন থেকে কোপ মারবো। সুবহানাল্লাহ বলেন না? বড় ভাই ঘোড়ার পার মধ্যে কোপ দিছে, ঘোড়া যেই পড়ছে, ছোট ভাই পিছনতে যায় এক তরবারি একবারে দিছে শেষ করে। পিছনতে আপনার আবু জেলের ছেলে মুসলমান, গভীর মনোযোগ, পিছন থেকে আইয়া ছোট ভাইয়ের হাতের মধ্যে মারছে কোপ। ছোট ভাইয়ের হাতটা কেটে পড়ে অল্প একটু ঝুলে রয়েছে, এরম ঝুলতেছে। তরবারি হাত থেকে, ডান হাত থেকে বাম হাতের মধ্যে নিছে, নিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জেলকে তো শেষ করেছি, এখন আমার যুদ্ধ শেষ হয় নাই, আরো বাতিলকে যুদ্ধ শেষ করব। বলে যখন হাতটা ডিস্টার্ব করতেছে, হাতটা পায়ের নিচেই দিয়া টান দিয়ে ছিঁড়ে ফেলে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভালোবাসা আমি হাতটার কুরবানি করে দিলাম। পিছন থেকে আবু জেলের ছেলে এসে দুই ভাইকে শহীদ করে দিছে। আল্লাহু আকবার। আমার বাবারা, দুই ভাই শাহাদতের পেয়ালা পান করলেন। নবীজি শহীদের লাশগুলো নিয়ে নবীজি আফসোস করতেছে, কাঁদতেছে, দেখে দুইটা মাসুম বাচ্চার লাশ। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা কখন গেল? আমরা তো সব মাফে নিয়ে গেছিলাম, সব মাফের, কিন্তু এই বালক দুটি আলো করে। আমার নবী চোখের পানি ঠেকায় রাখতে পারে না। আমার নবী ধাও মাও করে কেঁদে দিয়ে বলো, আমার সাহাবীরা, এই বালক দুটি এমন কৌশল অবলম্বন করে আমি নবীরে ভালোবেসে গেছে, আর জীবনের মায়া ত্যাগ করে আমি নবীর জন্য শাহাদতের পেয়ালা পান করেছে। জোরে বলেন না মারহাবা? আরো জোরে বলেন মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা। গজল মুখস্থ কর, সব মুখস্থ করবি না। যাইতে আমি অসহায়, তাই এত দূরে রই, অসহায় তাই
শুধুই সালাম জানাই বলো, শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনা মাখতে পারলাম না মদিনা। মারহাবা, মদিনা যেতে চান না? আওয়াজ দিয়ে মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার মাখতে পারলাম না মদিনা। এ মদিনার পাগলেরা বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই শুধুই সালাম জানাই বলো, দূর থেকে সালাম জানাই মদিনা লাম না মদিনা দেখতে পারলাম না মদিনা মদিনা।